This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার এত সাহস হলো কিভাবে? অসমকে হুমকি দিচ্ছেন। এমনই ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে অসমও থেমে থাকবে না। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে পাল্টা আক্রমণ অসমের মুখ্যমন্ত্রীর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা কাণ্ডে এবার সরব রাষ্ট্রপতি। অনেক হয়েছে, মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয়। নির্ভয়া কাণ্ডে 12 বছর পার, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সভ্য সমাজ এটা মানতে পারে না, সংবাদ সংস্থাকে বললেন দ্রৌপদী মুর্মু। পেশাকে কলঙ্কিত করে দিয়েছেন চিকিৎসকেরাও ক্ষুব্ধ। সন্দীপকে সাসপেন্ড করে দিয়ে বলল আইএমএ। তিলোত্তমা কাণ্ডে বুধবার সন্দীপের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠায় সংস্থা। তিলোত্তমার পরিবার এবং অন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে সন্দীপকে সাসপেন্ডের সিদ্ধান্ত আইএমএর। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সব পদ থেকে ইস্তফা চম্পাই সোরেনের। আগামী 30শে আগস্ট বিজেপিতে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের টাইগার। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য আদিবাসীদের অস্তিত্ব সংকটে, এর বিরুদ্ধে লড়তে হবে। পদ্ম শিবিরে যোগ দেওয়ার আগেই মন্তব্য চম্পাইয়ের। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে লড়বেন না জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। বদলে ভোটে লড়বেন তার মেয়ে ইলতিজা মুফতি। বরাবরই একা লড়েছে পিডিপি। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স নির্দিষ্ট কোনো লক্ষ্য রেখে জোট করেনি, শুধু আসন বোঝাপড়ার ভিত্তিতে জোট করেছে এই দুই দল। ফলে তাদের জোটে যোগ দেবেন না, সে কথাও স্পষ্ট করেন মেহবুবা। জম্মু কাশ্মীরে বড় নাশকতার ছক বানচাল ভারতীয় সেনার। পুঞ্চের দাচ্ছি জঙ্গল থেকে উদ্ধার একাধিক চাইনিজ গ্রেনেড। সেনা সূত্রের খবর সবকটা বোমাই তাজা ছিল। ঘটনাস্থল ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি বাহিনীর। এখনো পর্যন্ত কাউকে আটক না করলেও পাক জঙ্গিদের অনুপ্রবেশের জল্পনা উড়িয়ে দিচ্ছে না সেনা আধিকারিকরা। বৈদেশিক মুদ্রা আইন ভাঙার অভিযোগে এবার ডিএমকে সাংসদ জগৎ রক্ষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির। সাংসদ এবং তার পরিবারকে 908 কোটি টাকা জরিমানা কেন্দ্রীয় এজেন্সির। পাশাপাশি সাংসদ এবং তার পরিবারের 89 কোটি 19 লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চাকরি করার ক্ষমতাই নেই ইউপিএসসির। হাইকোর্টকে বললেন মহারাষ্ট্রের সেই বিতর্কিত প্রাক্তন আমলা পূজার যুক্তি, আমলা হিসেবে নিযুক্ত হলে আর ইউপিএসসির কিছু করার থাকে না, সেক্ষেত্রে তাকে আমলা পদ থেকে বরখাস্ত করার ক্ষমতা তাদের হাতের বাইরে। গত 31শে জুলাই পূজার নিয়োগ বাতিল করে ইউপিএসসি। গুজরাটে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ, মৃত অন্তত 28। একটানা ভারী বৃষ্টির জেরে প্লাবিত গুজরাটের একাধিক অঞ্চল। নামল সেনা, উদ্ধার কাজে প্রায় 300 জনকে। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরানো হয়েছে 23,000-এরও বেশি মানুষকে। বাতিল 19টি ট্রেন। ত্রাণ এবং উদ্ধার কাজ নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর। দেশের পর এবার নজর রাখবো রাজ্যের টপ 9 নিউজের দিকে। বদলার নয়, স্লোগান বদলের ডাক মমতার। বুধবার মেয়র রোডে জমায়েতের মঞ্চ থেকে কথামৃতের কথা উল্লেখ করে ফোঁস করেননি তার মুখ্যমন্ত্রীর। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির অভিযোগ বিজেপির। মমতার ফোঁস মন্তব্যের প্রতিবাদ অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি সুকান্ত মজুমদারের। মমতার বক্তব্যের অংশবিশেষ নিয়ে আপত্তি বিজেপির। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পদক্ষেপ চেয়ে চিঠি অমিত শাহের কাছে, দ্রুত পদক্ষেপের আর্জি সুকান্তর। নবান্ন অভিযানের নামে কারা এসেছিল? ছাত্রছাত্রীরা তো কেউ নেই। বাংলাকে অচল করার চেষ্টা বরদাস্ত নয়, বিজেপিকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবাইকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনা দাবি অভিষেকের। কেন্দ্রকে 4 মাসের ডেডলাইন। ক্ষমতা থাকলে 4 মাসের মধ্যে ধর্ষণ বিরোধী করা আইন আনুন, না হলে দিল্লিতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সিবিআইকে তুলোধনা অভিষেকের। সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি কেন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এতদিন পেরোলেও কেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি, সিবিআইকেই জবাব দিতে হবে, মন্তব্য অভিষেকের। নবান্ন লালবাজারের সঙ্গে একই দিনে কালীঘাট। ত্রিমুখী অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর। বুধবার নিজের বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন শুভেন্দু। সেখান থেকে একই দিনে নবান্ন, কালীঘাট, লালবাজারের অভিযানের কথা ঘোষণা বিরোধী দল নেতার। তিলোত্তমা কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে মহিলাদের মিছিল ঘিরে তীব্র উত্তেজনার দিনহাটায়। তৃণমূলের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ, পুলিশের বিরুদ্ধেও সরব প্রতিবাদীরা। আন্দোলন করতে হলে সিজে কমপ্লেক্সে গিয়ে বসুন, এখানে নয়। আন্দোলনরত মহিলাদের নিদান দিয়ে বিতর্কে দিনহাটা থানার আইসি। আজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল ঘিরে দুর্গাপুরে তুলকালাম। সিপিএম এর কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজি, সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর, দুপক্ষের হাতাহাতি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
দীর্ঘ 9 বছর পর জট কাটল আপার প্রাইমারি নিয়োগে। নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা। 4 সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন, তারপর কাউন্সেলিং নির্দেশ আদালতের।